হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা, আপনারা সবাই খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, খুশিতে থাকুন আর আজকের দিনটা সবাই খুব এনজয় করুন। হ্যাপি নিউ ইয়ার সবাইকে, সবার এই বছরটা খুব ভালো 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 কাটুক। একদম সবার খুব ভালো কাটুক, আপনারা সবাই খুব আনন্দে কাটান আর আমরাও একটু আনন্দ করতে বেরিয়ে পড়ি। হ্যাপি নিউ ইয়ার টু ইউ অল। আজকে 1 জানুয়ারি, তো সেই কারণে আজকের দিনে তো কোনো মতেই ঘরে থাকবে না দিয়া দিশা। অন্যান্য বারে একটু পিকনিক করি আজকের দিনে, তবে আজকে আর কোনো পিকনিকের আমাদের প্রোগ্রাম ছিল না। তো সেই কারণে এই যে দিয়া দিশাকে নিয়ে একটু বেরিয়ে পড়লাম। ব্যানাচিতে যাব আর সেখান থেকে নিবেদিতাকে সঙ্গে নিয়ে একটু রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করব আর তারপরে দেখি কোথায় যাওয়া যায়। তো আমরা তো অটো থেকে নেমে পড়েছি আর এই যে নিবেদিতা চলে এসেছে, ওর বাড়ির সামনে থেকে ওকে তুলে নিলাম। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। রেস্টুরেন্টে গিয়ে তারপরে আবার আপনাদের সাথে কথা বলছি। আমরা এখন লাঞ্চ করবো, আজকে খাওয়া দাওয়া বাইরে, কোনো রান্না বান্না কিছু কোনো রকম কোনো রান্নার সুবিধা শুনি আমরা, তাই তো? একদম না, সারা বছর তো রান্না করি, আজকের দিনে আমরা একদম রান্না করবো না, আমরা বাইরে খাবো, একটু ঘোরাঘুরি করবো। চলুন আপনাদের সাথে সবটাই শেয়ার করবো, আপনারা আমার সঙ্গে থাকবেন। এখনের মতো টাটা। নিবেদিতা যেহেতু ব্যানাচিতেই থাকে সেই কারণে রেস্টুরেন্টের ব্যাপারে ওই জানে, আমি তো অতটাও জানি না। তো বললো এই রেস্টুরেন্টটাতে চলো, এখানে খুব ভালো খাবার পাওয়া যায়, ও এর আগে খেয়েছে। ভেতরে ঢোকার আগে নিবেদিতাও ভিডিও শ্যুট করছিল, কারণ ওরও একটা ফেসবুক আর ইউটিউব চ্যানেল আছে। ওর ফেসবুক পেজটার নাম হলো বিউটি উইথ নিপস। ও খুব ভালো ভালো বিউটি টিপস ওর চ্যানেলে শেয়ার করে, তো আপনারা চাইলে ওর চ্যানেলটাকে একবার ভিজিট করতে পারেন। চ্যানেলের নাম তো বললামই, বিউটি উইথ নিপস। তো যাই হোক, তারপরে আমরা ঢুকে পড়লাম রেস্টুরেন্টের ভেতরে। তো ভেতরে ঢুকে দেখছি পুরো একদম প্যাকটা, মানে ভর্তি ছিল, সবাই বসে খাচ্ছিল। তো আমরা কিছুক্ষণ ওয়েট করলাম, তারপরে আমাদের এই টেবিলটা ক্লিন করে দিল, তারপরে আমরা 4 জন মিলে বসে পড়লাম এই টেবিলটায়। আর কি খাবো সেটা আমরা দেখছিলাম মেনু কার্ডটাতে। তো প্রথমে আমরা স্টার্টারে একটু ক্রিসপি বেবিকর্ন আর অর্ডার দিয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস। তো প্রথমে স্টার্টারটা দিয়ে গেল আর আমরা খাচ্ছিলাম। ক্রিসপি বেবিকর্নটা খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আমি রেস্টুরেন্টে খাবার খেলে স্টার্টারে কিন্তু সবসময় এটাই খাই। তবে একটা মিস্টেক হয়ে গেছিলো, আমরা 1 প্লেট অর্ডার করেছিলাম আর ওনারা কিন্তু ভুল করে আমাদেরকে 2 প্লেট দিয়ে দিয়েছে। তো আমরা তো জানতাম না, তো সেটাই বলছিলাম যে এত তো খেতে পারবো না, কারণ 1 প্লেটে অনেকটাই ছিল। তারপরে আমরা নুডলস, চিকেনের একটা আইটেম, তারপরে বিরিয়ানি, এই সমস্ত কিছু অর্ডার করেছিলাম। তো সেই কারণে আমাদের স্টার্টারটা একটু বেশিই হয়ে গেছিলো। তো যাই হোক, একটু সময় নিয়ে আমরা ধীরে ধীরে খাচ্ছিলাম, গল্প করছিলাম আর ছবি তুলছিলাম, আস্তে আস্তে খাচ্ছিলাম একটু সময় নিয়ে। আর অ্যাকচুয়ালি আমাদের এখান থেকে যাওয়ার কথা ছিল জাংশন মলে, যে ওখানে গিয়ে আমরা একটু ঘোরাঘুরি করব আর তারপরে চলে আসব। তো খেতে খেতে আমরা ডিসাইড করলাম যে না, আজকে তো মানে জাংশন মলে ভীষণ ভিড় হবে। নিবেদিতাই বললো যে আজকের দিনে জাংশন মলে যাওয়া মানে ভীষণ ভিড়, ওই ভিড়ে ঠেলাঠেলি করতে একদম ভালো লাগে না। তো চলো আমরা এখান থেকে চলে যাব শিবশক্তি ধামে। তো শিবশক্তি ধামটা আমাদের বাড়ি থেকে খুব কাছেই, তো সেখানে আমি কোনোদিন যাইনি আর কি, যাবো করেছি বহুবার, তবে কিন্তু যাওয়া হয়নি কখনো। তো ভাবলাম ঠিক আছে, আজকে যখন সবাই একসাথে বেরিয়েছি, ওই জাংশন মলে গিয়ে ঠেলাঠেলি করাচ্ছে, একটু মন্দিরে যাব, আজকে বছরের প্রথম দিন, তো ভালোই হবে, মন্দিরে গিয়ে একটু ভোলেনাথের দর্শন হয়ে যাবে। তো সেটাই ভাবছিলাম, যদি এই প্ল্যানিংটা আগে করতাম তাহলে আমরা না খেয়ে আগে মন্দিরে গিয়ে একটু পুজোও দিতে পারতাম। তো যেহেতু আমরা খেয়ে দিয়ে যাচ্ছি, তো সেই কারণে আর হয়তো পুজোটা দেবো না, এমনি বাইরে থেকে ঠাকুরের দর্শন করেই চলে আসবো। তো যাই হোক, খাবারগুলো কিন্তু খুব টেস্টি ছিল আর গল্প করতে করতে খাচ্ছিলাম, কখন যে খাওয়া হয়ে গেল বুঝতেই পারলাম না। তারপর খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম। আর ব্যানাচিতি থেকে গোপাল মাঠ খুব কাছে, খুব একটা দূরে না। তো আমরা পৌঁছে গেলাম গোপাল মাঠে। তো আমরা এখন চলে এসেছি গোপাল মাঠে আর আমরা যাচ্ছি গোপাল মাঠে শিবশক্তি ধাম আছে, সেখানে যাচ্ছি। হ্যাঁ, চলে এসেছি। দিশা একদম পেছনে হাঁটছে। আজকে কিন্তু মন্দিরের বাইরে মানে গাড়ি দেখেই বোঝা যাচ্ছে যে মন্দিরের ভেতরে যে কত পরিমাণে লোক এসেছে, ভালোই ভিড় হয়েছে। একদম গেটের মুখেই দেখতে পাচ্ছি কত মানুষজন। তো বেশ ভালো লাগছে যে আজকে মন্দিরটায় আসতে পারলাম। অনেক দিন থেকে আসবো করেছি, কিন্তু কখনোই মানে আসা হয়ে ওঠেনি, শুধু প্ল্যানই করতাম যে আজকে মন্দিরে যাব। তো সেই কারণে আজকে ফাইনালি চলেই আসলাম। আর যদিও নিবেদিতার জন্যই আসতে পারলাম, ওই বললো যে দেখো জাংশন মলে না গিয়ে চলো মন্দিরে যাই, ভালো লাগবে, ওখানে একটু ফাঁকা আছে। আর সত্যি কথা বলতে খুব ভিড়ের মধ্যে আমারও ভালো লাগে না,
মন্দিরে ঢুকতেই একদম সামনেটাতেই এই পুকুরটা আছে, কি সুন্দর লাগছে মন্দিরের চারিপাশে দৃশ্যটা। আর আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, তারপরে একদম ঢুকেই সামনেটাতে এরকম একটা গাছ টাছ দিয়ে সুন্দর করে সাজানো ছিল। তো আমরা এখানে দাঁড়িয়ে ভাবলাম কয়েকটা ছবি তুলে নিই, কারণ ফেরার পথে তো আবার অন্ধকার হয়ে যাবে, তখন আর ছবি তোলা হবে না। তো এই জায়গাটা দাঁড়িয়ে আমরা আগে বেশ কয়েকটা ছবি তুলে নিয়েছি। খুব ভালো উঠছিল এখানে ছবিটা, ব্যাকগ্রাউন্ডটা মানে একদম গ্রিন গাছের পাতাগুলো, আর এদিকে সূর্যটাও বেশ ভালো লাগছিল ভিউটা দেখতে। তারপরে জলটা ছিল মানে পুকুরটা, তো বেশ ছবিগুলো তো আমি অলরেডি পোস্ট করেছি আমার পেজে, আপনারা অলরেডি দেখে নিয়েছেন সব ছবিগুলো। আর এবার আমরা ঢুকে গেলাম ফাইনালি মন্দিরের ভেতরে। মন্দিরটা এত সুন্দর, বেশ ভালো লাগছে দেখতে চারিদিকে। তো এখন দেখছি ভেতরটাতে মানে একটু কম কম লোক আর কি, তো ভাবলাম যে হয়তো ফাঁকাই থাকবে। তারপরে যখন আমরা মানে মন্দিরের ভেতরে ঢুকেছি, ভেতরে তো সব লোকজন একদম বসে রয়েছে সামনে। আমরা তো মানে ঠিকভাবে ঠাকুরের দর্শনও করতে পারছিলাম না, এত ভিড় ছিল ভেতরে। আসলে সন্ধেবেলায় এখানে সন্ধে আরতি হয়, তো সেই কারণে সন্ধে আরতিটা সবাই দেখবে বলে আর কি বসেছিল। এই যে মন্দিরের ভেতরটা, তো ঢুকছিলাম, ঢুকতে পারছি না, এত ভিড় দেখতেই পাচ্ছেন। মানে সামনে গিয়ে যে ঠাকুরের দর্শন করব মানে সেটাও করতে পারছি না, এক সাইড দিয়ে কোনো রকমে আর কি যাচ্ছিলাম। সবাই লাইন দিয়ে ঠাকুরের দর্শন করছিল। যেহেতু আজকে 1 জানুয়ারি নতুন বছর, অনেকেই মন্দিরেই আসে আগে ঠাকুরের দর্শন করে, তো আমারও ওই জন্য ভালো লাগছিল। তো ফাইনালি ঠেলাঠেলি করতে করতে খুব কাছে যেতে পারিনি, এখান থেকেই আর কি এই যে মহাদেব আর পার্বতীর দর্শন আপনারাও করে নিন। এর বেশি ভেতরে আর গেলাম না, এত ভিড় ছিল আর ঠেলাঠেলি করছিল। আমার আবার খুব ভিড়ের মধ্যে ঢুকতে একদম ভালো লাগে না, আমার ভয় লাগে খুব। তারপরে আমরা আবার বাইরে বেরিয়ে গেলাম। আর এত সুন্দর ভেতরটা না, মানে চারিদিকটা এত সুন্দরভাবে সাজানো ছিল। আমরা তো একদম যত পেরেছি ছবি আর ভিডিও তুলেছি, মানে মনই ভরছে না আর কি ছবি তুলে আমাদের। আমরা 25শে ডিসেম্বরে চলে গেছিলাম বাঁকুড়াতে নববৃন্দাবন মন্দিরে, আর 1 জানুয়ারিতে চলে এসেছি এই মন্দিরটাতে শিবশক্তি ধামে। তো ভালোই হলো, একদম বছরের প্রথমটা শুরু হলো ঠাকুরের দর্শন করেই। আর এই জায়গাটাতে হোম আর যজ্ঞ হয় আর কি। তো এই জায়গাটায় ঠাকুরমশাই মানে খুব সুন্দর করে ধুনো দিয়ে আরতি করছিলেন। আর ধুনোর গন্ধ আমার খুব ভালো লাগে, মন্দিরে এসে মানে ধূপ আর ধুনোর যে গন্ধটা হয় সেটা এত ভালো লাগে, মানে মনে হয় যেন এখানেই বসে থাকবো আর কি। যাই হোক, এবার তো যাবার পালা। তো আমরা আস্তে আস্তে বেরোচ্ছিলাম মন্দিরের থেকে। আমি আর নিবেদিতা ফটো আর ভিডিও নিচ্ছিলাম বলে সেই কারণে দিশার অবস্থা দেখুন, ওকে আমরা সব ধরিয়ে দিয়েছি, মানে যত সোয়েটার ব্যাগ সব ওর কাছেই ছিল, বেচারি ধরে দাঁড়িয়েছিল। তো যাই হোক, সন্ধে হয়ে গেছে আর সন্ধেবেলাটা কি সুন্দর লাগছে মন্দিরটা, একদম নানা রকমের লাইট, কখনো অরেঞ্জ, কখনো ব্লু, তারপর কখনো পিঙ্ক, এত ভালো লাগছিল। পেছন দিকটা মানে মন্দিরের বাইরেটা লাইট দিয়ে পুরো সাজানো ছিল। তো ভাবলাম যে সবই হলো, কিন্তু আমরা পুজোটা দিতে পারলাম না, ওটাই একটা আফসোস রয়ে গেল। যদি প্রথম থেকেই আমাদের এখানে আসার প্ল্যানিং থাকতো তাহলে আমরা কিন্তু সবার আগে মন্দিরে এসে পুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়াটা করতাম। যাই হোক, দূর থেকেই ঠাকুরকে হাত জোর করে প্রণাম করেছি যে ঠাকুর যেন সকলের মঙ্গল করেন আর সবাইকে যেন ভালো রাখেন। আমার পরিবার এবং আপনারা যারা আমার সাথে যুক্ত আছেন, আমি আপনাদের সকলের জন্যই প্রে করি ঠাকুরের কাছে সব সময়, আপনারা সবাই যেন খুব ভালো থাকতে পারেন। কারণ আমরা সবাই যদি ভালো থাকতে পারি তবেই কিন্তু ভালো লাগবে, তাই না? মন্দির থেকে বেরিয়ে চলে এসেছি বেনাচিতি, এই যে সিটি স্টাইল মলে। কিছু দেখবো আর কি, সোয়েটার যদি নেওয়ার থাকে আর কি, পছন্দ হলে নেব। তো আমরা 4 জন মিলে আবার এখানে একটু ঘোরাঘুরি করছিলাম, সব দেখছিলাম। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি প্রত্যেক দিন। আর আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন বছর খুব আনন্দে কাটাবেন, আর আপনারা সবাই সবসময় খুব হ্যাপি থাকবেন। আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে। আজকে এখানেই বিদায় নিলাম, ধন্যবাদ।